মুহূর্তে রয়েছি ভোলার বিচ্ছিন্ন একটি গ্রাম রামদাসপুর। এক সময়ের জনবসতি এই এলাকাটি আজকে মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে, অর্থাৎ একটি অংশ মাত্র এই রামদাসপুরের অবস্থা রয়েছে, যেখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের বসবাস। তো আমরা আজকে সারাদিনে রামদাসপুরে যতটুকু ঘুরেছি, অর্থাৎ এখানকার মানুষের যে দুর্যোগে আসলে যে তাদের কতটা দুর্ভোগ, সেটা আমরা আজকে অনেকটাই অনুভব করেছি। আজকে যে মেঘনা নদীর যে তীরবর্তী আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই এক সময় মেঘনা যখন উত্তাল হয় তখন এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে দেখা দেয়। অর্থাৎ এখানকার এই মানুষের পানিবন্দী দুর্ভোগের জন্য শেষ নেই। এখানকার মানুষের একটি অভিযোগ যে যখন দুর্ভোগ আসে, যখন এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সরকারি কোনো বরাদ্দ আসে, তখন যে মানুষরা এখানে থাকেন না, এক সময় রামদাসপুরের বসতি ছিলেন, তারাই তাদের যে বরাদ্দর সরকার যে বরাদ্দগুলো দিয়ে থাকে তারা সেগুলো ভাগ বসিয়ে তারা নিয়ে যায় এবং বঞ্চিত হন এখানকার যারা ক্ষতিগ্রস্ত তারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশে একটি স্কুল রয়েছে, যে চর রূপাপুর স্কুল। এই স্কুলটি প্রায় মেঘনার গর্ভে বিলীন, অর্থাৎ স্কুলটি মেঘনার মধ্যেই রয়েছে এমনটাই বলা যায়। আমরা দেখেছি যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে প্রতিদিন এখানে এসে এই শিক্ষার্থীদেরকে পাঠদান দিচ্ছেন, এবং বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা এখানে আসেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, এখানকার যারা মানুষ। তবে এখানকার মানুষের সবচেয়ে যে প্রয়োজন তাদের চিকিৎসার বিষয়। একজন মানুষ যখন অসুস্থ হয়, যদি নদী উত্তাল না থাকে তাহলে স্বাভাবিকভাবে ওপার যেতে তাদের 1 ঘন্টা, এবং বড় সদর হাসপাতাল পৌঁছাতে তাদের আরো 1 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগে যদি নদী স্বাভাবিক থাকে। আর যদি নদী অস্বাভাবিক থাকে, অর্থাৎ নদী উত্তাল থাকে, আকাশের বৈরী আবহাওয়া থাকে, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে এখানেই তারা থাকতে হয় বা প্রাথমিক চিকিৎসা নিতে হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসা দিবে সেই ধরনের কোনো ব্যবস্থা এই রামদাসপুরের মানুষের নেই। অর্থাৎ এখানকার মানুষের দাবি, এখানে যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা নিয়মিত এখানে দেখি যাতে চিকিৎসা দেয়, এবং সরকারি যদি কোনো বরাদ্দ আসে এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ যারা তাদের মাঝেই বন্টন করা